হিরো এখন আবার অনুষ্ঠান পরিচালনা করছে, কিন্তু আমাদের হিরো সিনেমা দেখলে মানুষ বুঝতে পারবে, আপনারা সবাই বুঝতে পারবেন যে মানে কতটা হিরোর মতো লেগেছে। আমাদের তারা চরিত্রে কাজ করেছে জলে জলে তারা চলচ্চিত্রে, এবং পুরোটা সময় আমি এখন শুটিং শেষ হওয়ার পর থেকে আজ অব্দি যতগুলো জায়গায় আমি জলে জলে তারা নিয়ে কথা হয়েছে যেখানে মিথিলার নামটি এসছে, একটি কথাই বলেছি যে মিথিলা ইজ এ টিমমেট। তার টিমের সদস্য হয়ে কাজ করার যে চেষ্টা, যে ভালোবাসা, সেটা সত্যি ব্যক্তি হিসাবে, বন্ধু হিসাবে আমাকে ভীষণ মুগ্ধ করেছে এবং সহকর্মী হিসাবে ভীষণ মুগ্ধ করেছে। কিন্তু আমি জানতে চাই তারার কাছে যেটা, যে তারার তো অনেকগুলো লেয়ার আছে এই চলচ্চিত্রে, কোন লেয়ারটা অনেক বেশি ফেভারিট মিথিলার কাছে? তারার হোসেন মাঝির সাথে সব মুহূর্ত ফেভারিট টেকনিক্যাল আনসার। হ্যাঁ, মানে আমি একটু অবাক হলাম এখানে এসে যে হিরো এখন আবার অনুষ্ঠান পরিচালনা করছে, কিন্তু আমাদের হিরো সিনেমা দেখলে মানুষ বুঝতে পারবে, আপনারা সবাই বুঝতে পারবেন যে মানে কতটা হিরোর মতো লেগেছে। এই জন্য ওর সাথে যতগুলো আমার সিন সেগুলো আমার সবচেয়ে পছন্দের, আর সবচেয়ে অপছন্দের হচ্ছে আমার সাথে পাগল ভাইয়ের যতগুলো সিন ততগুলো। আমার 5টা অ্যাসিস্ট্যান্ট, 5জন অ্যাসিস্ট্যান্ট, সবাই খুব যোগ্য অ্যাসিস্ট্যান্ট ছিল। এর মধ্যে আমার ছেলেও আছে প্রধান ভূমিকা, আর তারপরে আরো 4টা অ্যাসিস্ট্যান্ট। আমাকে কিছুই করতে হয় না, মনিটরের সামনে শুরু করতে হয়। আমি সংক্ষেপে বলি, আমার ছবিটা আশা করি দর্শকদের ভালো লাগবে। আর আমি সরাসরি হুমায়ুন আহমেদ স্যারের মানে ছাত্র ছিলাম। আমি যখন রসায়ন বিভাগে ভর্তি হয়েছি তখন স্যার শিক্ষক ছিলেন। স্যার অত্যন্ত ভালো বলতেন আর লিখতেন তো সবাই জানেন। স্যার আমাকে এই যে স্যার কখনো উপন্যাসের অনুমোদন দিতেন না, কিন্তু আমার দুইটা উপন্যাসের অনুমোদন দিয়েছিলেন। কিন্তু আমি আরেকটা উপন্যাস করতে চেয়েছিলাম, স্যার বলেছিল করো, সেটার নাম হচ্ছে অপেক্ষা। অপেক্ষা উপন্যাসটা নিয়ে করার খুব ইচ্ছে ছিল, তারপর স্যার চলে গেছে, আপনারা জানেন, চলে গেলেন। আমি অপেক্ষা করছি যে আমার এই ছবিটা যাতে সবাই দেখে, ভালো থাকবে।